সকলকে সুপ্রভাত। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো কালকে রাত্রিবেলা আমি আর মা অনেক দিন পরে অনেক রাত অবধি গল্প করছিলাম। আর আজকে বাবা যেরকম সকাল সকাল কাজে বেরিয়ে যায় ব্রেকফাস্ট করে, সেরকমই কাজে বেরিয়ে গেছে। আর আজকে মা অনেক ভোরবেলা উঠেছে। আর মা পাশ থেকে উঠে গেলে না আমার ঘুমটা ভেঙে যায়। আর আমি কোনোদিন একা কোনো কালেই কোনোদিন একা ঘুমাইনি। আগে ঘুমাতাম হচ্ছে ঠাকুমার সাথে, ঠাকুমা যখন বেঁচে ছিল। তারপরে হলো হচ্ছে আহ, বাবা এই ঘরে শুতো। তারপরে যখন ওই খাটটা এলো তারপর থেকে বাবা ওই ওই ঘরে একা শোয়। আর আমি আর মা এই ঘরে শুই। তো এখন মার সাথে শুয়ে শুয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে মা পাশ থেকে উঠে গেলে পরে আমার ঘুমটা ভেঙে যায়। তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। আর আমিও অনেক সকালবেলা উঠে গেছি। তো আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি, এখন ব্রেকফাস্ট করব। তো আজকে একটু পরেই আবার কাজে বসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সংসারের আপডেট তোমাদের জানালাম, আপাতত এইটুকু আপডেট। তো বিছনা তোলা আর জানলাও খোলা, বাইরে রোদ আছে ভালো। তো এই হচ্ছে, আমার বালিশটা ওখানেই রয়ে গেছে, জায়গায় রাখিনি, ঘুম থেকে ওঠার পর ওখানেই রেখে দিয়েছি। এই যে আমার জুস, কালারটা, এটার মধ্যে বিটরুটও দেয়। এখন বিটরুটটা ব্রেনের জন্য ভালো বলে বিটরুটটা অ্যাড করি। আর এর মধ্যে শসাও অ্যাড করা থাকে। শসাটা ওয়েট লসের জন্য অ্যাড করা, মানে শসাটার মধ্যে যেহেতু শসা খেলে পরে পেটটাও ভরা থাকে শসাটা। আর এর মধ্যে ধনেপাতাও থাকে। ধনেপাতার রসটা আসলে হার্টের জন্য ভালো। তো সব মিলিয়ে জুসটা খাই। তোমরা মানে হেলদি, জুসটা আসলে হেলদি, তোমরা এই জুসটা খেতে পারো। আর টেস্টটাও মানে আমি যখন খেতে পাচ্ছি তোমরা যে কোনো কেউ খেতে পারবে। আমি আবার টেস্টের প্রতি খুব সচেতন। আমার ভালোই লাগে জুসটা খেয়ে, আর স্বাদটাও বেশ ভালো। ছাতু, কোনো চিনি নেই, একটু গুড় দিয়ে ছাতু খাচ্ছি। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আজকে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে বাবা। বেরোনোর আগে, কাজে বেরোনোর আগে পুজো দিয়ে দিয়েছে স্নান করে। তো ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে। ঠাকুর পুজো একদম সকাল সকাল কমপ্লিট। আর ঠাকুর পুজোটা হয়ে গেলে না মানে একটা মনে হয় বড় কাজ কম। টেবিলে কিছু খাবার এনেছে, আজকে অনেক খাবার রান্না বান্না হয়েছে। তো এখানে ভাত, ডাল, বেগুন ভাজা, চাটনি এসব তো রয়েইছে। আর কালকের রান্না করা চিকেন রয়েছে। এই যে চিকেন পেঁপে দিয়ে করেছে। আর বাবার একটু শরীরটা খারাপ হয়েছে, পরে বাবা বেলার দিকে একটু কাজের থেকে ফেরার সময় মাছ এনেছে কাটা পোনা, এই কাঁচকলা দিয়ে। আজকে সন্ধেবেলা না একটুখানি মালপোয়া ভাজছি, এখানে এখনো ভাজা হচ্ছে, এখানে এখনো ভাজছি। আজকে ভাবছি একটু রসে দেব, তো জানি না, এখনো রস করে উঠতে পারিনি, আগে ভেজে নিই তারপর। মাঝে মাঝে না কি বলো তো আটকে আটকে যাচ্ছে। আজকে ভেবেছি সন্ধেবেলা একটু ভাইয়ের বাড়িতে যাব। তো আমার ওই পিসতুতো ভাই, আমার ভাই তো রয়েছেই, কিন্তু আমার ওই পিসতুতো ভাইয়ের দুটো বাচ্চা আছে আর কি, ছেলে মেয়ে। তো ভাবছি যে নববর্ষে মিষ্টির বদলে একটু পিঠে নিয়ে যাই, তাই একটু মালপোয়া করছি। আর ওরা না ভীষণ মালপোয়াটা খুব ভালোবাসে। এখানে একটু নতুন করে একটু পাটিসাপটা বানিয়েছি আর একটু এই মালপোয়া। তো মালপোয়াটা এখনো রসে ভেজানো হয়নি,
জানি না, এখন আগে করে নিই, তারপরে একবারে সব ভেজাবো, জানো তো। তো সবারই না, বাচ্চাদের সবারই এই জিনিসটা খুব প্রিয়। তো ওই জন্যই আজকেই যাবো ওদের বাড়ি। তো আজকে যেহেতু শনিবার, আর রবিবারে আসলে ভাইয়ের ছুটি থাকে, তো একটু তবু কথা বলা যায়, নাহলে তো আর কথা বলা যায় না। তো যাই একটু, এই একটা ভাইয়ের বাড়িতেই একটা সময় এই ভাইয়ের সাথে একসাথে স্কুলে পড়া, মানে অনেক স্মৃতি রয়েছে। তো সেই হিসাবে এখন আর সবসময় তো আর হয় না, ও কাজে কর্মে থাকে, আমারও কাজে কর্ম রয়েছে। তো আজকে আমি টিউশন থেকে ফিরে এসেই এখন লেগে পড়েছি, এরপরে হলেই তারপরে সবাই মিলেই যাবো একটু। আর পায়েলের বাবাকে বলেছি, যদি পায়েলের বাবা আগে সময় না পায়, ফেরার পথে আমাদের নিয়ে আসবে ভাইয়ের বাড়ির থেকে। বাচ্চাদের আবদার মেটাতে না মাঝে মাঝে ভালোই লাগে একটু একটু করতে। তো সেই জন্যই আমি ভেবেছিলাম আর করবই না। তো সেদিনে সব ভালো হয়েছে বলে আজকে বলছে, মা একটুখানি করো। আর আমার ভাইও বলছে, দুদিন ধরেই বলছে, দিদি আরেকদিন করে খাওয়াবি। তো আমি বললাম ঠিক আছে চলো, আজকে সেই জন্য ভাবলাম। আর ভাইয়ের ছেলে মেয়েগুলোও না খুব ভালোবাসে, আর ওরা পিসি বলতে অজ্ঞান। তো এই ভালোবাসাটুকুই তো আছে, তাই না? এখন সাজুগুজু করে টুপি টুপি পরে এখন রাজা মামার বাড়িতে যাচ্ছি। ওই পিঠে পিঠে করেছে মা, ওগুলো দিতে যাচ্ছি। আর মামা বাড়িও ঘুরে আসবো। মামা বাড়ি একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। তো যাওয়া যাক। মোটামুটি যাওয়ার সময় ঠান্ডা লাগবে, গাড়িতে যেহেতু যাব তখন ঠান্ডা লাগবে, বাট এমনি ঘরে বা বাইরে হাঁটলে পরে সেরকম ঠান্ডা লাগবে না, বাট গাড়িতে ঠান্ডা লাগবে। আজকে রাত্রিবেলার দিকটায় টেম্পারেচারটা বেড়ে যায়, মানে কমে যায়। চাইনিজ জবা, গোলাপ গোলাপ। আচ্ছা, এরকমই থাকবে নাকি আরো বড় হবে? এরকমই থাকবে, ছোট ছোট আহ, গোলাপ ফুল, এগুলো ছোট আচ্ছা। গোলাপ। গন্ধ আছে? না, গন্ধ নেই, আহ, কিন্তু অনেক ফোটে একসাথে, আচ্ছা এই আচ্ছা। কাগজ ফুল যেরকম ফোটে না সেরকম। ও, এদিকেও রয়েছে। এটা হয়নি এখনো। এটা কি গাছ? কোথায়? তো জবা, এটা কুড়ি এখনো ফোটেনি। ওইদিকে একটা হলুদ আছে, গাঁদা। গাঁদা। এটা কি এটা এটা কি গাছ? ও ও, জবা গাছ। হ্যাঁ, জবা জবা। জবা গাছ, জবাটা কি সুন্দর ফুটেছে দেখেছো? হ্যাঁ, মামি, এইটাও দেখলে বুঝতে পারবে। মামি আগে কোদাল কোদাল। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আশা করে বেঁচে থাকি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা।